সামনে বিধানসভা নির্বাচন, তার আগে উত্তপ্ত নানুর বিধানসভা কেন্দ্রে অভিযোগ শাসক দল তৃণমূলের দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বিজেপির দাবি, কয়েকদিন আগে তাদের এক মণ্ডল সভাপতির বাড়িতে সাদা থান, রজনীগন্ধার মালা এবং মিষ্টির প্যাকেট রেখে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে তখনই চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছিল একেবারে মুহূর্তের মধ্যেই। এবার তারই মধ্যে শুক্রবার দিন রাতে ধরা পড়লো আরো এক ছবি, ভিন্ন ছবি বলা যায়, যেখানে গভীর রাতে বিজেপির এক বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত বুথ সভাপতির দাবি, এর আগেও তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে, প্রাণনাশের হুমকি, প্রাণে মেরে ফেলার চেষ্টা রয়েছে। মধ্যরাতে তার বাড়ির সামনে এসে বোমা ফাটানোর ঘটনাকে সরাসরি তৃণমূলের দিকে অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব। নাগাদ আমার বাড়িতে বোমা চার্জ হয়েছে। রাত্রি 1:30 নাগাদ? হ্যাঁ। কেন করলো হঠাৎ? হঠাৎ কেন করলো? ভয় দেখানোর জন্য। কারা করেছে? এখানকার দুষ্কৃতী যারা আছে তৃণমূলের, তারাই করতে পারে। কারা করেছে? তৃণমূলের দুষ্কৃতীরা। কি বলছে তারা? কারণ কি? কি বলছে, ও তো রাতে অন্ধকারে বোমা মারছে, ওরা বলতে চাইছে যে ওসব দিকে গেলে এরকম হবে। তুমি কোনো পার্টি করো? হুম। কি পার্টি করো? ভারতীয় জনতা পার্টি, বিজেপি পার্টি। বিজেপি পার্টি করো? এই জন্যই তোমাদের বোমা মারছে? হুম। তাদের বক্তব্য কি পার্টি করা যাবে না? না, ওই জন্য তো রাতে তারা এরকম বোমাবাজি করছে ঘরের সামনে। বীরভূমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নানুর মানে সেখানে ঘরে ঘরে যেন বোম তৈরি হওয়ার সংস্কৃতি চলেই আসছে দিনের পর দিন। আর এই বিধানসভা নির্বাচন আসলেই সেই ছবি যেন আরো প্রকট হয়ে ওঠে। আমি সরাসরি যাবো শুভদীপ জুড়ে কাছে বীরভূম থেকে। শুভদীপ, এই যে নানুরের ছবি আজকে উঠে আসছে, সেখানে প্রত্যেক বছর বিধানসভা ভোট আসলে যেন সবার আগে লাশ এই নানুরেই পড়ে, সেখানে এবার আরো একবার বোমা বিস্ফোরণের ছবি, যেখানে ভোট এখনো পর্যন্ত দিনক্ষণে ঘোষণা হলো না, তার আগে উত্তপ্ত হয়ে উঠছে বীরভূম। যেমনটা বললে যে নানুর মানেই কিন্তু একটা বারুদের স্তূপের গন্ধ, সেটা কিন্তু আমরা বাম আমল থেকে দেখে এসেছি। এবং বাম আমলে যে সেই সময় যে কায়দাতে তৃণমূল কর্মী সমর্থকদেরকে ভয় দেখানো হতো, ভীতি প্রদর্শন করা হতো, মারধর করা হতো, সেই একই কায়দায় এখন কিন্তু তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী এবং তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। তারা বিরোধী অন্যান্য দলগুলি, বিশেষত ওই এলাকাতে বিজেপি যারা রয়েছে, তাদের উপর কিন্তু অকথ্যভাবে অত্যাচার করছে। এবং তারই ছবি কিন্তু আবারও ধরা পড়লো শুক্রবার গভীর রাতে নানুরের থুপছড়া পঞ্চায়েতের রামকৃষ্ণপুর। সেখানকার একজন বিজেপি নেতা মহেন্দ্র বাগদি, তার বাড়ির উঠোনে কিন্তু বোমাবাজি করা হয়। রাত্রে প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে ওই বিজেপি নেতার পরিবার এবং আজকে সকালে কিন্তু তার বাড়ির যত্রতত্র ওই বোমার সুতলি সেটা দেখা গিয়েছে, বোমার দাগ দেখা গিয়েছে। এবং যেটা মহেন্দ্র বাগদির অভিযোগ বা দাবি বলা যেতে পারে, যে এই ঘটনার পরে পুলিশ প্রশাসনকে জানানো হলেও তারা শুধুমাত্র একবার বাড়ি এসেছিল, অর্থাৎ নানুর থানার পুলিশ তার বাড়ি গিয়ে শুধুমাত্র পর্যবেক্ষণ করে এসেছে, আর কোনো ব্যবস্থা নেয়নি। ওই পুরো পরিবার তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ 2021-এর আগে থেকেই বিজেপি করার অপরাধে কিন্তু বিভিন্নবার তার উপরে আক্রমণ হয়েছে এবং সেই কারণে কিন্তু এখন তিনি প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন। এবং সেই বিষয়ে ইতিমধ্যেই জানানো হলেও প্রশাসন বা পুলিশের তরফে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অর্থাৎ তার অভিযোগ যে নানুর থানার পুলিশ, বিশেষত শাসক দল এবং ওই এলাকা অর্থাৎ নানুর বিধানসভা যার দায়িত্বে রয়েছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বীরভূম জেলা পরিষদের কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ, তার নির্দেশে যেন চলছে, সেই কারণেই কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং খুব দ্রুত আমরা দেখতে পাচ্ছি নানুরে কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম উৎকরণ পঞ্চায়েতে, সেখানে আরএসএস এর একজন কর্মীকে উৎকরণের যে তৃণমূল কার্যালয় সেখানে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল যাতে সে আরএসএস না করে, বিজেপি না করে। আর 3 দিন আগে আমরা দেখেছিলাম এই তুপছড়া পঞ্চায়েতেরই কিন্তু কুরগ্রাম, সেখানে যে তৃণমূল বিজেপির নেতা ছিল তার বাড়ির সামনে সাদা থান, রজনীগন্ধার মালা এবং মিষ্টি দেওয়া হয়েছিল। অর্থাৎ শ্রাদ্ধ অনুষ্ঠানে যে জিনিসপত্র নিয়ে যায় মানুষজন দেখা করতে, সেই সামগ্রী কিন্তু তার বাড়ির সামনে রেখে দেওয়া হয়েছিল। অর্থাৎ বিজেপি করলে হয় তাকে মৃত্যু বরণ করতে হবে বা তাকে মারধর করা হবে, হুমকি দেওয়া হবে, এই ধরনের যে রীতি তা কিন্তু নানুরে আগে দেখা গিয়েছে বাম আমলে। সেই সময় বাম কর্মী সমর্থকরা, নেতৃত্বরা তৃণমূলের উপর যে ধরনের অত্যাচার করতেন, এখন কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি এবং বিরোধী দলের উপর কিন্তু একইভাবে অভিযোগ করা হচ্ছে। যদিও এই বিষয়ে তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন অর্থাৎ বীরভূম জেলা তৃণমূলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায়, তিনি অবশ্য জানিয়েছেন যে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিজেপি নিজেদের প্রচারের আলোয় আনার জন্য এই ধরনের কাজ করছে। তাদের নিজেদের কোনো সংগঠন নেই, শুধুমাত্র কয়েকজন রয়েছে নিজেদের মধ্যে অশান্তি করে এবং সে কারণে কিন্তু এই ধরনের অপপ্রচার করছে, যাতে তাদের কিছুটা ব্যালেন্স তারা পেতে পারে।
একেবারে। বিজেপি কিন্তু স্বাভাবিকভাবে অত্যন্ত এই বিষয়ে আশঙ্কিত এবং তারা বলছেন যে বিধানসভা নির্বাচন একেবারে ঘোষণাই ভোট হয়নি। যত এগিয়ে আসে ততই বিজেপির আশঙ্কা এবং আতঙ্ক বাড়ছে তৃণমূলের শাসনে। শুভদীপ, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বিধানসভা ভোট আসন্ন, তাতে করে তৃণমূলের শাসনে বিজেপির আতঙ্ক ভয় ভীতি বাড়ছে, এমনটাই অভিযোগ বীরভূম থেকে উঠে আসছে রাত দুপুরে বোমা বাজি ঘটনাকে কেন্দ্র করে।